সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি বঙ্গানুবাদ কোরআন মজিদের মূল পর্বে। আজকের পোস্টের মাধ্যমে আমরা মূল বঙ্গানুবাদ শুরু করব। আমাদের এই নিয়মিত পোস্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক। বঙ্গানুবাদ কোরআন মজিদ। মজিদ শব্দের অর্থ মহাসম্মানিত। শব্দটি পবিত্র কোরআনেরই একটি বিশেষণ, যা পবিত্র কোরআনেরই 85 নম্বর সূরায় 21 নম্বর আয়াতে উল্লেখিত আছে। তা আউজ আশ্রয় প্রার্থনা। আশ্রয় প্রার্থনা করিতেছি আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। পবিত্র কোরআনের 16 নম্বর সূরার 98 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবে। আল্লাহর সেই হুকুম অনুসারেই প্রত্যেকবার কোরআন পাঠের শুরুতে তা আউজ বা আশ্রয় প্রার্থনা বাক্য পাঠ করে নিতে হয়। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, ফেরেশতা শ্রেষ্ঠ হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রথমে তাআউজ এবং তারপর তাসমিয়া শিক্ষাদান করিয়াছিলেন। তাফসির মাওলানা আব্দুল হাকিম ও মাওলানা আলী হাসান। এই পবিত্র বাক্যটি কোরআন মজিদের অংশ নয়, ইহা একটি অতিরিক্ত প্রত্যাদেশ। বিতাড়িত অর্থাৎ যাকে তাড়িয়ে দেয়া হয়েছে। পবিত্র কোরআনের 15 নম্বর সূরার 34 নম্বর আয়াতে দেখুন, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইবলিশকে বলেছিলেন, নিশ্চয়ই তুমি বিতাড়িত। সেই জন্যে শয়তানকে রাজিম বা বিতাড়িত বলা হয়। ইবলিশ শব্দের প্রথম উল্লেখ আছে 2 নম্বর সূরার 34 নম্বর আয়াতে, আর শয়তান শব্দটির প্রথম উল্লেখ আছে 2 নম্বর সূরার 36 নম্বর আয়াতে। শয়তান শতন বা শয়েত ধাতু থেকে নিষ্পন্ন, প্রত্যয় নিষ্পন্ন শব্দটি শয়তান, যার অর্থ দুরাত্মা, দুর্বৃত্ত, দূরীভূত ও বিভ্রান্তও হতে পারে। সত্য ধর্ম ও সরল পথ থেকে দূরীভূত বা বিভ্রান্ত প্রত্যেক জীবই শয়তান নামে অভিহিত হতে পারে। তাফসির মাওলানা আব্দুল হাকিম ও মাওলানা আলী হাসান দ্রষ্টব্য। তাসমিয়া। তাসমিয়া অর্থ নাম বাক্য। শুরু করিতেছি আমি পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। তাসমিয়া বা নাম বাক্য তাফসির মাওলানা আব্দুল হাকিম ও মাওলানা আলী হাসান দ্রষ্টব্য। ইহা কোরআন মাজিদের অংশ এবং তা আউজের সাথে যুক্ত হয়ে ইহা প্রথম প্রত্যাদেশ বা ওহী। ইহা একমাত্র সূরা তওবা বাদে আর সব সূরার প্রথমে লেখা এবং পড়া হয়, কিন্তু ইহা কোনো সূরার অংশ নয়। এককভাবে সূরা তওবা পাঠের সময় তাসমিয়া পড়তে হয়, কিন্তু অন্য সূরার সঙ্গে মিলিয়ে পাঠের সময় তাসমিয়া পড়তে হয় না। সমগ্র কোরআন পাঠে অন্তত একবার তাসমিয়া পাঠ অবশ্য কর্তব্য। পবিত্র কোরআনের 74 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আছে, এর উপর নিয়োজিত আছে 19 জন। এই আয়াতের পূর্ববর্তী 26 থেকে 29 নম্বর আয়াতসমূহে ওলিদ ইবনে মুগিরা নামক কাফেরের কুফরির পরিণতি সম্বন্ধে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আমি অচিরেই ওকে দাখিল করিব সাকারে অর্থাৎ দোজখে। আপনি কি জানেন সাকার কি? উহা কাউকে বাকিও রাখবে না এবং ছাড়বেও না। ইহা মানুষকে পুড়িয়ে বিকৃত করে দিবে। অতঃপর 30 নম্বর আয়াতে আছে, এই সাকারের তত্ত্বাবধানে আছে 19 জন ফেরেশতা। সূরা 74 আয়াত 30। তাসমিয়ার অক্ষর সংখ্যাও 19ই। এই 19 সংখ্যাটির কয়েকটি বৈশিষ্ট্য আছে। পবিত্র কোরআনে সূরার সংখ্যা 114, যা 19 দ্বারা বিভাজ্য। পবিত্র কোরআনে সূরা তাওবার শুরুতে তাসমিয়ার উল্লেখ করা হয়নি, যে কারণে কোরআনে বিসমিল্লাহর সংখ্যা হয় 113, যা 19 দ্বারা বিভাজ্য নয়। সে কারণেই আল্লাহ ভালো জানেন, সূরা নামলে বিসমিল্লাহ 2 বার উল্লেখ করা হয়েছে,
যাতে পবিত্র কোরআনে বিসমিল্লাহর সংখ্যা ওই 114ই হয়, যা 19 দ্বারা বিভাজ্য হয়। মানুষের লেখা কোনো গ্রন্থে কি এরূপ হয়? বিসমিল্লাহ সূরা নমলের একটি আয়াত, সূরা 27 আয়াত 30। আর সূরার প্রথমে তো বিসমিল্লাহ আছেই। আল্লাহ তাআলার প্রত্যাদিষ্ট তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন মজিদে বিশ্বের যাবতীয় জ্ঞান নিহিত আছে। প্রথম 3টি কিতাবের সমস্ত জ্ঞান নিহিত আছে পবিত্র কোরআনে, আর পবিত্র আল কোরআনের সমস্ত জ্ঞান নিহিত আছে সূরা ফাতিহায়। আর সূরা ফাতিহার সংক্ষেপ হচ্ছে পবিত্র তাসমিয়া বা বিসমিল্লাহ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহ শরীফ পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। সমস্ত হালাল কাজ আরম্ভের পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়ে নিলে সে কাজে বরকত হয়। দোজখের পাহারাদার ফেরেশতার সংখ্যা 19। পক্ষান্তরে বিসমিল্লাহর অক্ষর সংখ্যাও 19। সুতরাং সর্বদা বিসমিল্লাহ পড়তে থাকলে ওই সব ফেরেশতার কবল থেকে রক্ষা পাওয়া যাবে। যার আমলনামায় 4000 বার বিসমিল্লাহ লেখা থাকবে, হিসাবের দিনে তার পতাকা আরশের কাছে থাকবে এবং আল্লাহ তাআলা তার অনুরোধে 12,000 অপরাধীকে মুক্তি দিবেন। তফসির মাওলানা আব্দুল হাকিম ও মাওলানা আলী হাসান দ্রষ্টব্য। এখানে তাসমিয়ায় আমি প্রথম বন্ধনীর মধ্যে শুরু করিতেছি আমি বাক্যাংশটি সংযুক্ত করে দিয়েছি, যা পবিত্র কোরআনে লিখিত নেই। সুতরাং তা পবিত্র কোরআনের অংশ নয়। পাছে পাঠক পাঠিকা ভাই বোনেরা একে পবিত্র কোরআনের অংশ এবং অবশ্য পাঠ্য বলে মনে করেন, এই আশঙ্কায় আমি পরবর্তী কোনো তাসমিয়ারি অনুবাদের শুরুতে বাক্যাংশটি উল্লেখ করিনি, যদিও সব তাসমিয়ার শুরুতেই ইহা ব্যঞ্জিত থাকবে। সূরা 1 সূরা ফাতিহা। এটি একটি মাক্কি সূরা। পূর্ব পৃষ্ঠার নামকরণ দ্রষ্টব্য। মাক্কি, যা হিজরতের অর্থাৎ 622 খ্রিস্টাব্দের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় অবস্থানকালীন 570 খ্রিস্টাব্দ থেকে 622 খ্রিস্টাব্দ সময়ে মক্কায় অবতীর্ণ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন 610 খ্রিস্টাব্দে, আর ওই বছর থেকেই তার উপর পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়। রুকু 1 সূরা ফাতিহা প্রারম্ভ। আয়াত সংখ্যা 7। পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি প্রতিপালক এই বিশ্বজাহানের। পরম করুণাময় আর অতি কৃপাশীল, বিচারের দিবসের অধিপতি যিনি। ইবাদত করি যে আমরা তোমারই, আর সাহায্যও চাই মোরা তোমার কাছেই। সরল ধর্মের পথ দেখাও মোদেরে, সেই তাহাদের পথ যাহাদের উপরে অনুগ্রহ করিয়াছ তুমি, নয় তাহাদের পথ যাহারা পতিত আছে গজবে তোমার, আর হয়ে গেছে পথভ্রষ্ট। আমিন।